নমস্কার। সত্য মঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা। মহারাজ বলছেন, জপের প্রকৃষ্ট সময় হলো খুব ভোরে অথবা শেষ রাত্রে। যখন আমরা দিন শুরু করি, মানুষের সঙ্গে মেলামেশা আরম্ভ করি, সাংসারিক চিন্তা ভাবনার সূত্র ধরে চিত্ত বিক্ষেপ উদ্ভূত হতে থাকে। সুতরাং তার আগেই জপ ধ্যানের মাধ্যমে মনকে ঈশ্বর সন্নিধানে নিয়ে যেতে হবে এবং পবিত্র চিন্তা ও তাঁর সান্নিধ্য অনুভবে মনকে ডুবিয়ে দিতে হবে। ঠিক সেইভাবেই জপের আগে ভক্তিমূলক কয়েকটি স্তোত্র পাঠ করে নিলে সঠিক ভাব তৈরি হয়। প্রতিদিন প্রাণায়ামের অভ্যাসও অনেকটা সহায়তা করে। একটি আরামদায়ক ভঙ্গিতে দৃঢ়ভাবে ও টানটান হয়ে বসতে হয়। তাতে ধ্যেয় বস্তুতে মনকে নিবিষ্ট রাখা সহজ হয়। ঝুঁকে বসে ধ্যানের চেষ্টা ক্ষতিকর। ধ্যানে বসবার আগে শাস্ত্র বা ধর্মগ্রন্থ পাঠ করলে একটা আধ্যাত্মিক ভাব তৈরি হয়। মালা জপ একাগ্রতার সহায়ক। শুরুর দিকে সাধক কেবল তাঁর ইষ্টেরই ধ্যান করবেন। ধ্যানে সুস্থিত হয়ে যাবার পর কিছুক্ষণ ইষ্টের ধ্যান করে পরে জ্যোতির ধ্যান করা উচিত, যে জ্যোতিতে ধ্যাতা ও ধ্যেয় উভয়ই লয় করা কর্তব্য। কিন্তু প্রারম্ভিক ধ্যান অভ্যাসের ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি চেষ্টা করা উচিত নয়। ধ্যান শুরু করার আগে শ্রীরামকৃষ্ণকে চিন্তা করে মনে মনে তাঁর কৃপা ভিক্ষা করো। তোমার ইষ্ট দেবতা যিনি হন না কেন, শ্রীরামকৃষ্ণ তোমার সাধনার সহায়ক হবেন। তিনি নিজে এই আশ্বাস দিয়ে গিয়েছেন। চৈতন্যের যে অনন্ত উৎস থেকে সমস্ত দেব দেবী উদ্ভূত হয়েছেন, তিনি সেই চৈতন্যে সদা নিমজ্জিত থাকতেন। তাকে স্মরণ করলে মন সোজাসুজি দিব্য ভূমিতে প্রবেশের পথ খুঁজে পাবে। অনেকে এমন প্রশ্ন করে থাকেন, বাহ্যিক আচার যেমন ধ্যানের পূর্বে স্নান করা ইত্যাদিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে কিনা। বাহ্যিক আচার অনুষ্ঠান আধ্যাত্মিক ভাব গড়ে তুলতে সাহায্য করে বটে, কিন্তু এই সমস্ত বিষয়ে অত্যধিক গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। যদি ধ্যানের আগে স্নান করে নেওয়া সম্ভব হয় তো ভালো, কিন্তু তা সম্ভব না হলে এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো অর্থ নেই। বাহ্য পরিচ্ছন্নতা অভ্যন্তরীণ পবিত্রতার ভাব গড়ে তুলতে সাহায্য করে। তাই সাধন ভজনে বসার আগে পরিষ্কার ধোয়া কাপড় চোপড় পরে নেওয়া ভালো। জপ ধ্যান সংক্রান্ত সমস্ত নির্দেশের অর্থ হলো মনের একটা সঠিক ভাব বা অবস্থা তৈরি করা এবং চিত্ত বিক্ষেপ হ্রাস করে মনের একাগ্রতা বৃদ্ধি করা। ধ্যান হয়ে যাওয়ার পরেও খানিকক্ষণ আসনে বসে ধ্যানের উদ্দেশ্য সম্বন্ধে চিন্তা করলে ভালো হয়। তারপর ধ্যানের বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কয়েকটি প্রার্থনা ও স্তোত্র পাঠ করা উচিত, যা ধ্যান তন্ময়তার ভাব ও অন্তরের আনন্দ অনুভূতিকে দৃঢ় ও তীব্রতর করে তুলবে। এমনকি আসন ছেড়ে ওঠার পরেও কারোর সঙ্গে কথা বলা উচিত নয়, বরং আত্মসংস্থ হয়ে কিছুক্ষণ মননে ডুবে থাকা উচিত। এইভাবে অভ্যাস করলে অন্তরে ধ্যানের একটি নিরবচ্ছিন্ন প্রবাহ চলতে থাকে, যা সাধকের মনকে উচ্চ স্তরে ধরে রাখতে সাহায্য করে এবং হৃদয়ে এনে দেয় গভীর আনন্দ। অবিরাম মন্ত্র জপ অভ্যাস করলে অসচেতন ভাবেও জপ চলতে থাকে। সর্বদা অভ্যাসের প্রয়োজন, আর তা অবশ্যই করা উচিত। কেবল উপদেশ শুনে কোনো লাভ হয় না। গুরুর নির্দেশ অনুসারে ধাপে ধাপে সাধন ভজন চালিয়ে যেতে হবে, অন্যথায় ফল হয় মারাত্মক। নৈতিক মূল্যবোধে প্রতিষ্ঠিত না হয়ে কেউ যদি হঠাৎ করে যোগ সাধনায় প্রবৃত্ত হয় এবং রাতারাতি দক্ষতা অর্জনের চেষ্টা করে, তাহলে সে স্নায়ু বৈকল্যের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়ে। যিনি উপদেশ দেবেন তিনি নিজে আগে অভ্যাস করবেন। একটি প্রবাদ আছে, আগে নিজে শিখে পরে অপরকে শেখাও। অর্থাৎ উপদেশ দেওয়ার আগে উপদেশদাতাকে আগে সাবধানে নিজের ওপর পরীক্ষা চালিয়ে দেখতে হবে যে যে সত্য তিনি প্রচার করতে চান তা নিজের জীবনেও ফলপ্রসূ হয়েছে কিনা। একাগ্রতা অভ্যাস করা উচিত।
হৃদয়ে অথবা দুই ভ্রুর মাঝখানে। কিন্তু ঘন ঘন একাগ্রতার কেন্দ্রবিন্দু পরিবর্তন করা উচিত নয়। প্রারম্ভিকদের ক্ষেত্রে হৃদয় উত্তম স্থান। খাবার খাওয়ার যেমন নির্দিষ্ট সময় থাকে, ঠিক তেমনি ধ্যানের জন্য একটি সময় নির্দিষ্ট রাখা উচিত। খাদ্য গ্রহণের নির্দিষ্ট সময় উপস্থিত হলে দেহ মন ভোজনের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। নির্ধারিত সময়ের পূর্বেই পাচক রস ক্ষরণ হয়। ফলে যখন কোনোদিন খাবার খেতে দেরি হয়ে যায়, সেদিন সঠিকভাবে পরিপাক হয় না এবং হজমের গোলমাল দেখা যায়। একইভাবে যখন ধ্যানের জন্য একটি সময় নির্দিষ্ট রাখা হয়, সেই সময়ে দেহ মন সেই ভাব গ্রহণের একটি উপযুক্ত অবস্থায় থাকে। ধ্যানের সময়কাল ঘন ঘন পরিবর্তিত হলে মনকে শান্ত করতে আমাদের একটু বেগ পেতে হয়। একবার সান্ধ্য ধ্যানের পর স্বামী শারদানন্দ উচ্চ আধ্যাত্মিক ভাব নিয়ে বলেছিলেন, রাত্রিকাল ধ্যানের পক্ষে আদর্শ সময়। প্রত্যহ গভীর অনুরাগ নিয়ে জপ ধ্যান করা উচিত, এতে মন পবিত্র হয়। প্রথম প্রথম অনেকের পক্ষে রাত্রিবেলা জপ করা সম্ভব হয় না। অধিকাংশ ব্যক্তির কাছে ভোরবেলায় ধ্যান প্রশস্ত, সন্ধ্যাবেলায়ও উত্তম ধ্যান হয়। হ্যাঁ, এমনটাই অপূর্ব উপদেশ দিয়েছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের খুব উপকারে আসবে। আর সত্যিই যদি উপকারে আসে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।